আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই, কেমন আছো? নিয়ে আরেকটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করো যে আপু ডেইলি কেন ভিডিও দাও না, তোমার ভিডিও অনেক মিস করি। তোমরা যখন আমাকে মেসেজ করো যে আপু ভিডিও কেন দিচ্ছ না, তারপরে হচ্ছে যে কমেন্টও জিজ্ঞেস করো, তা আমার কাছে বিষয়গুলো খুবই ভালো লাগে যে তোমরা আমাকে মিস করো। কিন্তু বিষয় হচ্ছে যে জীবনটা আসলে ফেসবুকের 2-3 মিনিটের ভিডিওর মতো না, সবকিছু মেনটেন করাটা আসলে অনেক ঝামেলা। তো সেই জন্য আসলে সব সময় হয়ে ওঠে না, কিন্তু আমি যখনই সময় পাই তখনই তোমাদের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করি এই ভিডিওর মাধ্যমে, কারণ তোমরাও আমার একটা পরিবার। তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে আমার নিজেরও অনেক ভালো লাগে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে ভিডিও করার জন্য অনেক বেশি উৎসাহ করে, আর এই কমেন্টগুলোতে আমি সবসময় অনেক বেশি মিস করি। যাই হোক, লেট হলো, তোমরা সবাই আমার পাশে এইভাবে থেকো। তারপর তো টুকটাক অনেকগুলো কাজ করে তারপরে এখানে হচ্ছে যে সকালের জন্য আজকে আমি আপেল আর ড্রাগন আর একটা আম কেটে নিয়েছি, আর সাথে তো চিয়া সিড আছে। চলো তোমাদের সাথে ছোট্ট একটা রিভিউ শেয়ার করি। আমার স্কিন যেহেতু অনেক বেশি সেন্সিটিভ, তার জন্য আমার সবসময় ভেবে চিনতে তারপর স্কিনের ব্যাপারে আমি প্রোডাক্ট কিনি। কিন্তু গত 15 থেকে 20 দিন ধরে গ্লোমিনিয়াস আল্ট্রা গ্লো সুপটা আমি ইউজ করছি। যখন আমি জানতে পারি যে গ্লোমিনিয়াস আল্ট্রা গ্লো সুপটা অ্যালার্জি থাকার পরেও ইউজ করা যাবে, তারপর থেকে আমি টাস্ট করে এখনো পর্যন্ত ইউজ করছি। আলহামদুলিল্লাহ, কোনো ধরনের কোনো প্রবলেম হয়নি। গ্লোমিনিয়াস আল্ট্রা গ্লো সুপের উপকারিতা: সুপের অর্গানিক মোরিঙ্গা স্কিনকে ন্যাচারালি ফর্সা ও গ্লোয়িং করে তোলে। মোরিঙ্গা অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান একনি, বাম্পাস ও ডাস্ট অ্যালার্জির প্রবণতা কমায়। রেগুলার ব্যবহারে স্কিনের ওপেন পোর্স ছোট হয়ে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস রিমুভ করে। ব্রন, মেস্তা, ডার্ক সার্কেল সহ যে কোনো ধরনের দাগ ধীরে ধীরে কমিয়ে দেয়। স্কিন থেকে অতিরিক্ত অয়েল রিমুভ করে, আবার ড্রাই স্কিনে স্মুথনেস আনায়। তো গ্লোমিনিয়াস পেজ থেকে তোমরা চাইলে এই প্রোডাক্টটা পারচেস করতে পারো, আমি পেজ লিংকটা ক্যাপশনে দিয়ে দিব। তারপর চলো দুপুরে কি কি রান্না করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। চালটাকে ভালোভাবে ওয়াশ করে নেই, ভাতটা বসিয়ে দিই। তারপর হচ্ছে যে এখানে আমি মাছ আর কবুতরের মাংস নিয়ে নিয়েছিলাম। মাছ মাংসগুলো আমি ভালোভাবে ওয়াশ করে কবুতরটাকে এখানে একটু হালকা করে ছেঁকে নেই। কবুতরটা ছেঁকার পরে আমি এখানে মাছটাকে আগে ফ্রাই করে নিব। হলুদ লবণ দিয়ে আমি মাছটাকে ভালোভাবে মাখিয়ে তারপরে একটু কড়া করেই আজকে ভেজে নিব মাছটা। আর বিশেষ করে এই রান্নাগুলো তো আমরা সবাই কমন রান্না, এগুলো তো আর আলাদা করে বলারও কিছু নেই। তারপর আমরা বলি কারণ এক একজনের রান্নার ধরন এক এক রকম। মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা ভাজা হয়ে গেলে আমি মাছটা উঠিয়ে তারপর মাছের যে তেলটা ছিল ওইটা দিয়েই আমি মাছটা একটু ভুনা করে নিব। সাথে একটু সামান্য তেল অ্যাড করেছি আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এখানে কবুতরের মাংসের জন্য আমি রসুন, জিরা, আদা সবগুলো অ্যাড করে আমি এই ব্লেন্ডারটা দিয়ে তারপর ব্লেন্ড করে নিব। ভিজা মশলা, শুকনা মশলা, সব ধরনের মশলা তুমি এটাতে ব্লেন্ড করতে পারবা খুবই ইজিতে। তোমরা চাইলে এই ব্লেন্ডারটা আমার পেজ সিরামিক্স ক্যানভাসে পেয়ে যাবা, পেজ লিংকটা আমি ক্যাপশনে দিয়ে দিব। মশলাটা ব্লেন্ড করা হয়ে গেছে, তারপরে এখানে আমি টমেটোটা কষানোর পরে মাছটা দিয়ে একটু পানি দিয়ে দিই। পানি দিয়ে তারপর হচ্ছে যে মাছটাকে একটু কষিয়ে নিব। আর এই দিক দিয়ে হচ্ছে যে তোমার কবুতরের মাংসের জন্য আমি পেঁয়াজ বসিয়ে দিই। পুরো কবুতর মাংসটা আমি পেঁয়াজের সাথে একটু ভালোভাবে একটু ফ্রাই করি, যেহেতু কবুতর মাংসটা ফ্রাই করা যায় না আলাদা করে, তো একটু কষিয়ে নিলে আমার কাছে মনে হয় যে কবুতর মাংসটা খেতে ভালো লাগে। গরুর মাংস, মুরগির মাংসতে যে যে মশলাগুলো দেয় সেই মশলাগুলো দিয়ে আমি এখানে কবুতর মাংসটাকেও রান্না করি। আমার কাছে কাটের শহর পেজ থেকে প্রিমিয়াম কোয়ালিটির প্যাকেজিং হওয়াতে কোনো ধরনের কোনো ড্যামেজ হয়নি। সাজানো গোছানো একটা রান্নাঘর মানেই শুধু কাজের জায়গা না, শান্তির জায়গা। কারণ জীবনের অর্ধেক অংশই কিন্তু আমাদের রান্নাঘরেই চলে যায়, আর সেই রান্নাঘরটাই যদি পরিপাটি একটু গুছানো থাকে তখন আমাদের রান্না করতে অনেক আরাম লাগে। স্টাইলিশ এই কিচেন অর্গানাইজারটা সম্পূর্ণ মেহগনি কাঠের তৈরি। কিচেন অর্গানাইজারটার সাইজ হচ্ছে যে উচ্চতা 18 ইঞ্চি, চওড়া 18 ইঞ্চি, গভীরতা 10 ইঞ্চি। দৃঢ় কাঠামো আর আধুনিক ডিজাইন, এক কথায় স্টাইল আর ইউনিক, দারুণ কম্বিনেশন। এই ছোট্ট অর্গানাইজারটাতে আমরা রাখতে পারি আমাদের নিত্যদিনের প্রয়োজনীয় সব মশলা, জার, কাপ কিংবা কেটলি। আমরা সবকিছুই এই একটা অর্গানাইজেই সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারি। রান্না করার সময় খোঁজাখুঁজির একদমই টেনশন থাকে না, কারণ চোখের সামনেই সবকিছু এত সুন্দর করে যদি সাজানো গোছানো থাকে তাহলে খোঁজাখুঁজির ঝামেলা তো একদমই থাকে না। চলো আমি যেভাবে সাজাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। 1200 ml এর জারগুলো তোমরা আমার পেজে পেয়ে যাবা, আর হচ্ছে যে 600 ml এর জারগুলোও তোমরা আমার পেজে পেয়ে যাবা। আমি পেজ লিংকটা কমেন্টে দিয়ে দিব।
একটা একটা করে আমি প্রত্যেকটা জার এখানে রেখে দিচ্ছি। 1200 ml এর 4টা জার রাখার পরও দেখ সামনের দিকে কতটা পরিমাণ স্পেস বাকি আছে। সামনের দিকে আমি রেখে দিচ্ছি চানাচুর, তিলের নাড়ু, বিস্কিট। আমার এই জারগুলো রাখার জন্য পারফেক্ট একটা স্পেস এই অর্গানাইজারটা। তারপর আমি উপরেরটায় কফি, সুগার, টি এইগুলা রেখে দিয়েছি, সাথে একটা চামচ হোল্ডারও রেখে দিয়েছি। এত সুন্দর করে যদি একটা অর্গানাইজে সবকিছু এত সুন্দর করে গুছিয়ে রাখা যায়, খোঁজাখুঁজির টেনশন আর এলোমেলো রান্না করতে থাকার প্রশ্নেই আসে না। সাজিয়ে তোলার জন্য সবসময় অনেক কিছু দরকার হয় না, একটা ছোট্ট কাঠের সেলফি হতে পারে কিচেনের সবচেয়ে সুন্দর কোণা। তাহলে চলো তোমাদেরকে আরেকটা ড্রেসিং করে দেখাই এই অর্গানাইজারটাতে আর কি কি অর্গানাইজ করা যায়। উইশ লিস্টে থাকা আমার কিছু কাপের কালেকশন আজকে তোমাদের সাথে শেয়ার করব। এইটা হচ্ছে যে একটা ফ্রিজ, কাপটার সাথে সেট করা আছে। আর এইটা হচ্ছে যে সেই কাপটা আমার কাছে এত পরিমাণ ভালো লেগেছিল আর প্যাকেজিংটা এত প্রিমিয়াম কোয়ালিটি ছিল, আমি বক্সটা দেখে মোটামুটি অনেকটা ফিদা হয়ে গেছি। এই কাপটা আমার উইশ লিস্টে অনেক দিন ধরে ছিল, তারপরও আমি এটা প্রায় 10 থেকে 15 দিন আগে নিয়েছি। সময় পাইনি আনবক্সিং করার, প্লাস চা তো খাওয়াই হয়নি। তোমাদের সাথে ভাবলাম যে এই ডেকোরেশন যেহেতু করছি এগুলোও তোমাদের সাথে শেয়ার করে ফেলি। সাথে নিয়েছি এই ইউলো কাপটা, এটাও আমার কাছে অনেক ভালো লাগছে। এই কাপটা বিশেষ করে চা খেতে একটু প্রবলেম হবে আমার মনে হচ্ছে, তবে এইটা অনেক বেশি কিউট, সাজিয়ে রাখার জন্য পারফেক্ট। এখন যে কাপটা নিয়েছি এই কাপটা দেখতে অনেক সুন্দর, কিন্তু হ্যান্ডেলটা উল্টা সাইডে হওয়াতে আমার কাছে বিষয়টা ভালো লাগে নাই। রেড কালারের এই কাপটাও আমার কাছে খুব ভালো লাগছে, এই কাপটাও নিয়েছিলাম। তারপর চলো এগুলা দিয়ে এই অর্গানাইজারটাকে সাজাই। এই জারগুলো তো তোমরা খুবই পরিচিত, আমার কিচেনে সবসময় দেখে থাকো। নিচের তাকটাতে আমি এই জারগুলা রেখে দিয়েছি আর উপরের গুলাতে আমি কাপগুলা রেখে দিয়েছি। এই ছোট্ট কাঠের অর্গানাইজারটা এনে দিয়েছে আমার কিচেনে এক টুকরো শান্তি আর সৌন্দর্য। তোমরাও চাইলে তোমাদের কিচেনে যুক্ত করতে পারো ক্লাসিক কাঠের এই অর্গানাইজারটি। ক্যাপশনে আমি পেজের লিঙ্কটা দিয়ে দিব। সবকিছু মিলিয়ে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাও। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।